সো হে এভরিওয়ান, আমি তানভি। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, বাট অনেকদিন ব্লগ পোস্ট হয়নি, তার জন্য সরি। সেদিনকে ঘুম থেকে উঠে ডকুমেন্টটা রেডি করে আমি রেডি হয়ে গেছিলাম। আমি আর মা দুজনেই বেরিয়েছিলাম একটা জায়গায়। তোমরা সবাই জানো আমার 18 ইয়ার্স হয়ে গেছে, তার জন্য কিছু ডকুমেন্টেশন ছিল। তো আমি আর মা ফার্স্টে চলে যাই জেরক্সের দোকানে। ওখান থেকে জেরক্স করিয়ে আমি গেছিলাম, মানে মা বাড়িতেই খেয়ে গেছিলো, কারণ কি মায়ের সেদিনকে একাদশী ছিল, আর আমি বাইরে থেকে খেয়েছিলাম কচুরি আর তরকারি। তারপর আমরা চলে যাই বাস স্ট্যান্ডে। ওখান থেকে অটো ধরে আমরা ব্যাংকে চলে গেছিলাম, বাট ব্যাংকে সেই কাজটা হয়নি। তার জন্য মায়ের মনটা দেখো এরকম হয়ে গেছে। আবার একদিন আসতে হবে, কিছু করার নেই। তারপরে বাড়িতে এসে স্নান টান করে এখানে ক্রিম মেখে নিচ্ছিলাম। তারপর আমার পুজো দেওয়ার ছিল, ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। সেদিনকে খুব বেশি কিছু করেনি মা, ডাল ভাত আর ডিম সিদ্ধই ছিল। আর আমার ডিম সিদ্ধ একটু বেশি ফেভারিট চিকেনের থেকেও। আর হ্যাঁ, চিপস ছিল। তারপরে ঘুম দিয়ে পড়েছিলাম দুপুরবেলা। তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম, সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখিয়েছি। তারপর দেখো বাইরেটা আমাদের এরকমভাবে সাজিয়েছে, দুর্গা পুজোতেও এরকমভাবে ছিল সাজানো পাশের গলিতে, আর তার পাশের গলিতে কালী পুজো হয়। তারপরে আমি রেডি হয়ে চলে গেছিলাম কোচিংয়ে পড়াতে, অ্যান্ড দেন তারপরে আরাধ্যাকে পড়াতে। আর আমি এখানে আরাধ্যার স্কুলের প্রজেক্ট করছিলাম। এখন একটা ছোট্ট বাচ্চাকে এত প্রজেক্ট দেয়, ওরা কখন কী করবে ওদেরই ঠিক থাকে না। তারপরে ভাইয়ার সাথে আমি গেছিলাম ভাইয়ার একটা কাজে, আর তার ফাঁকে ঘুরেও এলাম। আর রাতের ডিনারে চাউমিন কিনে নিয়েছিলাম, চাউমিন খেয়েছিলাম। তারপর মা এখানে তেল গরম করছিল আমার মাথায় দিয়ে দেওয়ার জন্য, কারণ কি আমার তেল দিতে ভালো লাগে না, আর মা এখানে জোর করে তেল দিয়ে দিচ্ছিল। তারপর এখানেই ব্লগটাকে এন্ড করি। কেমন লাগলো জানিও। বাই বাই।